দিনের বেলা কোনো রকমে কলেজে পাঠিয়ে নিশ্চিন্ত হতো, কিন্তু সন্ধেবেলা বাবা, সন্ধেবেলা আর ছাড়াছাড়ি নেই। সেই গল্প করতে হবে, তাকে বই পড়ে শোনাতে হবে, আবদারের আর শেষ নেই। কেমন জব্দ, হ্যাঁ? লোকের মন ভোলাতে তখন তুমি পারো, তখন লোকই বা ছাড়বে কেন? তা কি বই পড়ে শোনাতে? এই কপালকুণ্ডলা, আনন্দমঠ, এইসব। ভাই বালি, তুই একটু সাবধানে থাকিস। ঠাকুরপো যেরকম বাড়াবাড়ি করেন, একবার তো আমার সন্দেহ হয়, বুঝি বা আমি বশ করবার বিদ্যে জানি। বশ করার বিদ্যে তুমি ছাড়া আর কে জানে ভাই? তোমার ওই বিদ্যে যদি আমি একটুখানি পেতাম, বেঁধে যেত। কেন? কার সর্বনাশ করার ইচ্ছে হয়েছে তোর? শোন, ঘরে যেটি আছে সেটিকে রক্ষা কর। পরকে ভালোবাসার চেষ্টা করিস রে ভাই, বড় লাঠা। চুপ কর, বাজে কথা বকিস না। আজ যখন তোর স্বামীর সঙ্গে তোর দেখা হবে, তখন দেখ তাকে আবার ভোলাতে পারিস কিনা। দেখ ভাই বালি, এতদিনে ছাড়াছাড়ির জন্য না আমার ভীষণ লজ্জা করছে রে তার সামনে যেতে। এই কাশি যাবার আগের দিন পর্যন্ত কত কাছাকাছি ছিলাম, আর এখন সেই কোণে দেখার দিনটার মতো সব লজ্জা এসে আমার শরীরে জমা হয়েছে। আমার মনে সেইভাবেই যাচ্ছে এখন। ও কিছু না, ও দু চারটি কথা হয়ে যাওয়ার পরই দেখিস সব আপনা থেকে চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি কথা দিয়ে শুরু করব বল না ভাই বালি। হ্যাঁ, তুই জিজ্ঞেস করবি যে তোকে ছাড়া উনি কেমনভাবে থাকতেন, ওনার কেমন করে সময় কাটতো, তারপরে রাতে একা শুতে পারতেন কি না, এইসব জিজ্ঞেস করবি। আর হ্যাঁ, আজকে মহেনবাবু কলেজ থেকে ফেরার আগে তুই একবার আমার ঘরে আসবি। আমি তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো, তোর খোপায় ফুলের মালা জড়িয়ে দেবো, দেখবি তোর সঙ্গে যে মহেনবাবু নিজেই কথা বলবেন। কোন শাড়িটা পরি বলতো? হ্যাঁ, কি পরবি বলতো? তোর ওই ঢাকায় জামদানিটা আছে না, ওইটা পরবি। আচ্ছা। বেশ ভালোই ছিলে দেখতে পাচ্ছি, মোটা হয়ে ফিরেছো। তুমি কেমন ছিলে? বেশ ছিল, মন্দ বলা যাবে না। কাকিমা ভালো আছেন তো? এতদিন পরে দেখা হলো, আমার সঙ্গে ভালো করে কথা বলছেন না কেন? আমি চিঠি লিখতে পারিনি বলে কি তবে রাগ করেছেন?
কাশিতে বেশি দিন ছিলাম বলে উনি কি বিরক্ত হয়েছেন? দাদাবাবু, হ্যাঁ এই নিন আপনার চা। হ্যাঁ বিন্দু, তুমি একটু বৌঠানকে জিজ্ঞেস করো তো যে আনন্দমঠে যে দুটি অধ্যায় বাকি রয়েছে সেই দুটি আজকে পড়া হবে কিনা। আচ্ছা। দাদাবাবু, খেতে দিয়েছে, চলেন খেতে চলেন। ও আচ্ছা, আমি তোমাকে বৌঠানকে যে কথাটা বলতে বলেছিলাম তুমি বলেছিলে? হ্যাঁ বলেছি তো, তেনা শরীর খারাপ, শুয়ে আছেন, বললেন আজ পড়া হবে না। আজ আজ পড়া? তুমি এতক্ষণে সেই কথাটা আমাকে বলছো, আগে বলার সময় পাওনি? সকালে তো ঘুমের ভান করা যাবে না, আশার সঙ্গে তখন কি কথা বলবো? কেন এমন হলো? আমি আমি কি এমন দোষ করেছি?
বুঝেছি, ঠাকুরপো কাশি গিয়েছিলেন, সেই খবর পেয়ে উনি রাগ করেছেন। কিন্তু তাতে আমার কি দোষ? উনি সন্দেহ করেছেন ঠাকুরপো আর আমি পরামর্শ করে কাশি গিয়েছি। মিছি মিছি এমন সন্দেহ! ইস, কি লজ্জা, কি লজ্জা! উনি কেন আমাকে স্পষ্ট করে কিছু জিজ্ঞেস করছেন না? কেন উনি আমাকে এড়িয়ে যাচ্ছেন? আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, উনি কেন আমাকে সোজাসুজি জিজ্ঞেস করছেন না? বিনোদিনী আর আশালতা, এই দুজনকেই স্থান দেবার মতো হৃদয় আমার আছে। বিনোদের সঙ্গে আমার পবিত্র প্রেমের সম্পর্ক, সেখানে চুনির সঙ্গে আমার দাম্পত্যে কোনো ব্যাঘাত হবে না। আজ আমি আদরে সোহাগে চুনির মন থেকে সব বেদনা দূর করে দেব। চুনি এখনো কেন আসছে না? আমি তো ওর প্রতি আবার মনোযোগ দিতাম। এ চুনির ভারী অন্যায় অভিমান। আশা কাশি থেকে আসার পর তো বিনোদ একদিনও আমার ঘরে আসেনি, দেখাও দেয়নি। কোথায় বিনোদ? কি তুমি এখানে এত রাতে? এই ঘরে বড্ড গরম ছিল, তাই একটু ছাদে গিয়ে শুয়েছিলাম। তুমি তুমি কেন আমার কাছে আসছো? তুমি কেন আমার কাছ থেকে পালিয়ে থাকছো? আশালতা কাশি থেকে আসার পর তুমি একদিনও আমার ঘরে যাওনি কেন? মহিন, এত রাত্রিরে তুই এখানে? পিসিমা, ভাড়ার থেকে কি কি বার করতে হবে সেগুলো সব বলে দাও। ওদিকে ঠাকুর যে হাত গুটিয়ে বসে আছে, আর উনুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমার কিছু ভালো লাগছে না বিনোদ। যা যা দরকার হয় ভাড়ার থেকে তুমিই বার করে দাও। আচ্ছা পিসিমা, তোমার কি শরীর খারাপ? কাল রাতে বোধহয় ঘুমোতে পারোনি না? আমিও না, কাল রাতে একদম ঘুমোতে পারিনি। সত্যি ঠাকুরপো কাল রাতে কি কাণ্ডই না করলো। হয়তো চোখের বালির সঙ্গে সামান্য কিছু খিটিমিটি লেগেছিল, আর দেখে কে, তখনই আমাকে ধরে নিয়ে যাওয়া চাই। রাত পোহানোর আর তর্স হয়নি।
আর যাই বলো পিসিমা, তোমার ছেলের সহস্র গুণ থাকতে পারে, কিন্তু ধৈর্য একটুও নেই। তুমি মিছেই বকে মরছো বিনোদ। আজ আর তোমার কোনো কথা শুনতেই আমার ভালো লাগছে না। পিসিমা, আমারও কিছু ভালো লাগছে না। তোমার মনে আঘাত লাগবে সেই ভয়ে আমি মিথ্যে কথা বলে তোমার ছেলের দোষ ঢাকার চেষ্টা করেছি, কিন্তু যেমনটি কাল ঘটেছে সে আর কিছুতেই ঢাকা পড়ে না। থামো, আমার ছেলের দোষগুণ আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি যেমন মায়াবিনী সেটা আমি আগে বুঝতে পারিনি। পিসিমা, সে কথা ঠিক পিসিমা, আমরা কি কেউ কাউকে জানি? নিজের মনকে আমরা কি জানি বা বুঝতে পারি? তুমি কি কখনো তোমার বউয়ের ওপরে হিংসে করে এই মায়াবিনীকে দিয়ে তোমার ছেলের মন ভোলাতে চাওনি? একবার ভেবে দেখো তো। হতভাগিনী, ছেলে সম্বন্ধে মায়ের নামে অপবাদ দিতে আসিস? তোর জিভ খসে যাবে না? পিসিমা, হাত কতটা আমি জেনে পেতেছি বা না জেনে পেতেছি, হাত কতটা তুমি জেনে পেতেছো বা না জেনে পেতেছো, সেটা তুমিও জানো আর আমিও জানি, কারণ আমরা মেয়ে জাত, আর সেটাই তো আমাদের ধর্ম। তুমি, আমি, আমরা তো সবাই মায়াবী।